बारिकपुर की अनुष्का घोष ने पूरे देश में आईसीएसई इम्तिहान में टॉपर हुई। बैरकपुर में खुशी की लहर, वालिदैन, रिश्तेदार, अहबाब, मोहल्ले वाले, मिली, समाजी व सियासी शख्सियतों का मुबारकबादी देने के लिए बैरकपुर आनंदपुरी घर पर लंबी कतार। बारिकपुर लोकसभा बीजेपी उम्मीदवार अर्जुन सिंह मुबारकबादी देने पहुंचे। बाबा মাই বাবা মা পাশে যাবে। তাও তো এমপিএসসি পড়বে না, ও ইঞ্জিনিয়ারিং করবে। চলো খুবই খুশি আমরা, মানে যখন শুনেছি তখন থেকে আসার ইচ্ছা, কিন্তু কোনো না কোনো কারণে এদিকে চলে যেতে হচ্ছে। সকালবেলা ডিএম ডেকে নিয়েছিল, তো তাই জন্য আমরা একটু দেরি হয়েছে, কিন্তু আমাদের সত্যি আমাদের শহরের মানে গৌরবে আমি চাইবো অনেক 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 উঁচু জায়গায় যাক। ওর পরিবারের লোকেদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে এরকম মেয়ে বাড়িতে জন্মেছে, যাতে আগামী দিন আরো ভালো জায়গায় যাক। তাই আমরা ঠাকুরের কাছে ভারতীয় ক্ষেত্রে প্রথম যে কজন হয়েছে তার মধ্যে অনুষ্কা একজন আপনার পাশে বসে রয়েছেন, ফিলিংস কি? প্রাউডনেস তো আসবেই। আমাদের বাড়ির এলাকার, মানে ওনার বাবা, ধরুন আমি ওর বাবা মতনই আছি, এটা ভালো লাগে পাশে। আনন্দের ব্যাপার। সবাইকে বলবেন অনুষ্কা হওয়ার চেষ্টা করো। নিশ্চয়ই। ব্যারাকপুরের নামে যে কিছু লোক ব্ল্যাক স্পট লাগায়, সেখান থেকে আজকে দেখুন কোন জায়গা ব্যারাকপুরটাকে নিয়ে গেছে। শান্তি আছে বলে অনুষ্কাটা আছে। ঠিকই তো। কি আছে? মানে এটা প্রমাণ করে দিল যে ব্যারাকপুর আছে। কি প্রমাণ করলো? ব্যারাকপুর একটা ভালো জায়গা, ব্যারাকপুর ডেভেলপ জায়গা, ব্যারাকপুর একটা সুন্দর পরিবেশে একজন মেয়ে আজকে অল ইন্ডিয়া টপের মধ্যে পৌঁছে গেছে। এটা আর কিছু চাই আমাদের? শান্তি আছে? শান্তি তো থাকবে। না, আমিও অ্যাস্ট্রোফিজিসিস্টই হতে চাই, দুটো তো কাছাকাছি, স্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোফিজিক্স। আমারও অ্যাস্ট্রোফিজিক্স ও ফিজিসিস্ট হওয়ারই ইচ্ছা। অনুষ্কা হতে গিয়ে তোমার দিন শুরু হতো কখন, দিন শেষ হতো কখন? আমি সাধারণত খুব সকালে উঠি না, তো 7টা-8টা নাগাদ হয়তো উঠতাম। আর রাত্রে সময় যখন ভালো লাগতো তখন অনেক রাত অব্দি পড়তাম, আর যখন ভালো লাগতো না তাড়াতাড়ি শুয়ে পড়তাম। তবে রাত জেগে যেটা অনেকে শুনেছি, আমার বন্ধুরাও করতো, সেইটা কোনোদিনই করিনি, মা বাবা করতেও দিত না। তো আমার মোটামুটি 7টা-8টার সময় দিন শুরু হতো, আর 12টা-1টা। তুমি রোল মডেল, তোমার দিকে তাকিয়ে অনেকেই আছে, তো যারা আপকামিং আছে, যারা আগামীতে দেবে, তাদের তুমি কি বলতে চাও, কি টিপস তাদের দিতে চাও? পড়াশোনা সম্পর্কে তো কনসিস্টেন্টলি সারা বছর পড়তে হবে এবং ভালোবেসে পড়তে হবে, পড়াগুলো বুঝে পড়তে হবে। তবে অ্যাজ সিটিজেন্স আমি বলবো যে সবার আরো বেশি সোশ্যালি অ্যাওয়্যার হওয়া উচিত। আমার এখন 16 বছর বয়স, আমি 2 বছর পর ভোট দেবো। তো অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আই ট্রাই যে আমি সোশ্যালি অ্যাওয়্যার থাকার চেষ্টা করি সবসময়। তো যাতে আমি মানে this is a big democracy, right, our country. In order to make the right choice, I need to be aware of what's going on in the world. কোন পার্টি কিরকম কি করছে সেই অনুযায়ী তো আমি আমার ভোটটা দেবো 2 বছর। তো সবারই সেই মতন সোশ্যালি অ্যাওয়্যার থাকা উচিত। বাচ্চাদেরও ছোট থেকেই জানতে থাকা উচিত যে তার চারিপাশে কি হচ্ছে। এটাই বলবো নবীন প্রজন্ম। হ্যাঁ, টেক্সট বুকের বাইরে অবশ্যই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানা উচিত। তার কারণ যে কোনো ইন্টারন্যাশনাল জিনিসও আমাদের কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে, হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু করতে থাকি। কালকে তো আমরা ফার্স্টে স্কুল গেছিলাম, সেখানে কিছু রিপোর্টার্স এসেছিলেন, তারপর বাড়িতে বেশ কিছু পলিটিক্যাল লিডার্স এসেছিলেন, যেমন